পূর্ণিমার ভরা কোটাল আর নিম্নচাপের জোড়া ফলায় নদী বাঁধ ভেঙে বিপত্তি, নদীর নোনা জলে প্লাবিত গোটা গ্রাম। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। বুধবার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত ৮ নম্বর তিলকচন্দ্রপুর এলাকায় মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা গ্রাম। আতঙ্কে গ্রাম ছাড়া ৫০টি পরিবার, জলমগ্ন হয়ে গিয়েছে ৫০টি বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস আগে মুড়িগঙ্গা নদীর প্রায় ১০ ফুটেরও বেশি নদী বাঁধ ভেঙে গিয়েছিল জোয়ারের জলে। এই মাসখানির বেশি হবে, জল প্রতি কুটালে কুটালে জল আসে, ভেঙে যায়, কেউ বাঁধেও না, ওইভাবে পরে আজ বাঁধি কাল বাঁধি করে বাঁধবো করে এই পড়ে আছে। জোয়ার আসলে আমরা ভয়ে ভয়ে থাকে, বাচ্চা কাচ্চা, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে রান্নারও অসুবিধা, কোথায় রান্না করব, কোথায় খাবো, এখন আমরা বেরোতেও পারছি না, এমন অবস্থা। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় আছি। কাউকে জানাননি আপনারা? হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু জানানো হয়েছে অঞ্চলেও জানানো হয়েছে, আমাদের এখানে পার্টির লোকের আছে, তারাও সবাই জানে, দেখে গেছে, আজ বাঁধবো কাল বাঁধবো এই করে করে পড়ে আছে। আর যখন জোয়ার আসে তখন ওই কুটাল আসে, তখন আমরা ভয়ে ভয়ে থাকি, কখন ডুবে যাবে, কখন বাচ্চা কাচ্চা নিয়ে, কেউ রাত নেই দিনে ধরো ঘুমিয়ে আছি, তখন যদি হঠাৎ জল ওঠে তখন বাচ্চা কাচ্চা নিয়ে গরু ছাগল নিয়ে আমরা কোথায় যাবো বলো? আমরা তো এখানে গ্রামের মানুষ, আমাদের তো সব কিছু তো মানিগুনি নিয়ে চলতে হবে, হাঁস মুরগি বুঝতে হবে, গরু ছাগল বুঝতে হবে, কিন্তু আমরা বাঁচবো না তাদেরকে বাঁচাবো? এখন রাত্রি হঠাৎ যদি এরকম জল বাড়ে, তার মধ্যে এই বর্ষার কি জল, তাহলে এই নদীর জল, তাহলে এই নদীর জলে যদি ডুবে যায় তখন আমরা কি করব বলো? প্রশাসনের পক্ষ থেকে এই ভাঙন কবলিত নদী বাঁধ মেরামত করা হলেও এবার পূর্ণিমার ভরা কোটাল আর নিম্নচাপের জোড়া ফলায় পুনরায় ১০ ফুটের মতন নদী বাঁধ ভেঙে গিয়েছে এবং তাতেই প্লাবিত হয়েছে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতবার নদী বাঁধে ভাঙনের ফলে এলাকা ছেড়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অন্যত্র পালিয়ে বেঁচেছিল স্থানীয় মানুষরা। দেখুন, আমার প্রধান হওয়ার আগে আমি জানতাম যে এই রামকৃষ্ণ অঞ্চল থেকে ওই বাঁধটা সুন্দরভাবে করে দেওয়া হয়েছিল। তো কয়েক বছর পরে সেই বাঁধটা ভেঙে যায় এবং বর্ষাকালে আমরা সবাই জানি যে বৃষ্টির কারণে নদীর জল বাড়ে, তো ওই জল বাড়ার কারণে হয়তো বাঁধটা ভেঙে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা ইরিগেশনের সাথে কথা বলেছি এবং বসে মিটিংও হয়েছে। ওনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এবং যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান ওনারা করবেন বলেছে। আপনার নাম? আমি দীপ্তি দাস, রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান। মুড়িগঙ্গা নদীতে পূর্ণিমার ভরা কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় জোয়ারের জলে নদী ভাঙনের কারণে বারবার এভাবেই ঘর ছাড়া হতে হয় স্থানীয় মানুষের। স্থানীয় মানুষরা বারবার প্রশ্ন তুলছেন, প্রশাসনকে বারবার জানানোর পরেও কেন এখনো মুক্তি মিলছে না তাদের এই সমস্যা থেকে।